আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ট্যাপার মডিফায়ার। তো চলুন শুরু করা যাক। এটাকে একটু বড় করে নেই। আমরা এখান থেকে সর্বপ্রথম হচ্ছে একটা বক্স নিব। তো বক্স নেওয়ার পরে আমরা একটা বক্স নিই, যে কোনো মাপের একটা বক্স নিলাম, একটু লম্বা করে নিলাম। ওকে, তো নেওয়ার পর আমরা এখানে যাব হচ্ছে মডিফাই। তো মডিফায়ার টু লিস্ট থেকে আমরা নিচে আসলে ট্যাপার পাবো, বা টি ক্লিক দিলে এখানে ট্যাপার আসবে, বা টি দিয়ে যে অক্ষরগুলো শুরু হয় ওগুলো আসবে। তো এখান থেকে ট্যাপারে আমি ক্লিক দিলাম, তো ট্যাপার হয়ে গেল। তো ট্যাপার আসার পরে আমরা যখন ট্যাপার প্যারামিটারসে থাকবো, তো ওইখানে ট্যাপারের এখানে অ্যামাউন্ট লেখা আছে। তো অ্যামাউন্টের এখানে যখন আমরা বাড়াবো কমাবো, এখানে ক্লিক দিয়ে ড্র্যাগ করলে হয়, বা এখানে পয়েন্ট আমি নাম্বার দিয়ে দিলেও হবে। ওকে, যখন আমি পয়েন্টটা বাড়াবো তখন হচ্ছে এরকম হবে, আমাদের মাথাটা হচ্ছে বড় হবে আর নিচের দিকে ছোট থাকবে। আবার যখন এটা কমাবো তখন হচ্ছে আমাদের মাথাটা হচ্ছে ছোট হবে পিরামিডের মতো, এবং নিচে আগের মতো যতটুকু ছিল অতটুকু থাকবে। ওকে, তো এটা আমি বড় করে দিই, আপাতত এরকম বড় করে দিলাম। ওকে, এরকম। তো এরপর আরেকটা অংশ দেখি, এখানে কার্ভ। কিন্তু আমরা দেখি কার্ভ যদি আমরা কমাই বাড়াই, কিন্তু কিন্তু এখানে কিন্তু প্রভাব ফেলতেছে না। দেখছি এখানে কিন্তু কোনো কিছু হচ্ছে না, যার শুধু এর যে লাইনগুলা ছিল ওই লাইনগুলা হচ্ছে আমাদের যে শক্তিটা, বলটা যে প্রয়োগ হয়েছে এই বলটা শুধু দেখা যাচ্ছে। দেখছি? তো এই জন্য যেটা করতে হবে, এটা আমি প্রথমে জিরো করে দিই। আমাদের বক্সে যাওয়ার পরে এই যে এখানে যে সেগমেন্ট আছে, আমাদের সেগমেন্ট বাড়াই দিতে হবে। যেমন F4 ক্লিক দিলে আমরা সেগমেন্টগুলো দেখতে পারবো। F4 ক্লিক দেওয়ার পরে এখানে সেগমেন্ট বাড়াই, হাইটে আমরা দিলাম হচ্ছে 10টা। ঠিক আছে, 10টা সেগমেন্ট, উইথে দিয়ে হচ্ছে 8টা, এবং লেন্থেও দিলাম 8টা। ওকে, এরকম। তো আমরা আবার ট্যাপারে যাই, যাওয়ার পরে এখন যদি আমি কার্ভটা বাড়াই সেক্ষেত্রে বুঝতে পারছি। দেখছি যে কার্ভ হচ্ছে, যে এখন কিন্তু দেখা যাচ্ছে এরকম। তো আমি F4 ক্লিক দিয়ে আবার এটা সরাই দিই, তো এরকম কার্ভ হচ্ছে। আমরা কি করি, আমরা তো মাথাটাকে হচ্ছে পিরামিডের মতো করে দিই একটু এরকম। এখন যদি আমি এটার অ্যামাউন্টটা বাড়াই দিই, এইদিকে কন্ট্রোল জেড দিই, আমি নিচের যে কার্ভটা যদি বাড়াই দিই, তাহলে দেখছি মসজিদের মিনারের মতো হয়ে গেছে না? একটু মসজিদের উপর যে মিনারটা থাকে ওরকম হয়ে গেছে না? নিচের দিকে কম, এখানে কার্ভ আবার উপরে লাগা গেছে। তো এরকম কিন্তু হয়েছে। আবার এই কার্ভটা যদি আমি কমাইতে কমাইতে একদম কমাই ফেলি, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। দেখছি এরকম হয়ে যাবে। তো আমি এটার দুইটা ব্যবহার করে কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম আমি করতে পারবো। এরকম যেন এরকম হইলো, এটা আবার কমাই দিয়ে এদিকে কমাই দিলে এরকম হবে জাস্ট। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আমাদের এই কার্ভটা হচ্ছে অফ করে দিলাম, জাস্ট আমরা শুধু অ্যামাউন্টটা বাড়াই দিলাম। তো বাড়াই দেওয়ার পর একটা জিনিস খেয়াল করি, নিচে আসলে এই যে প্যারামিটার দেখতে পারতেছি। ঠিক আছে, প্রাইমারি, সরি, তারপর হচ্ছে এখানে আমরা ট্যাপার অ্যাক্সিসের এখানে দেখি হচ্ছে ইফেক্ট প্রাইমারি। জাস্ট আমি যদি এক্স জেড করে দিই, তাহলে এখন যদি বাড়াই কমাই, তাহলে এই দুই পাশে বাড়বে কমবে। দেখছি এই দুই পাশে বাড়তেছে কমতেছে, এখানে এই পাশে বাড়বে কমবে, কমাইলে বাড়াইলে। ওকে, আবার যদি এই মাঝখানে দেই, তারপর এই দিকে উল্টা দিকে বাড়বে কমবে এরকম। আবার জেড আর এক্স ওয়াই অ্যাক্সিসে দিলে হচ্ছে আমাদের এরকম বাড়বে কমবে। ওকে, জাস্ট আমরা এরকম রাখলাম আপাতত। তো আপনারা যখন এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, তাইলে একটু ভালো করে বুঝতে পারবেন। ওকে, এরকম রাখলাম। তো একটু নিচে আসি, নিচে আসলে দেখবো লিমিটস। তো লিমিটস আসার পরে এখানে দেখবো লিমিট ইফেক্ট। তো এখানে একটা বক্স আছে, এখানে জাস্ট একটা ক্লিক দিলে একটা টিক চিহ্ন আসবে। তখন দেখছি এটা কিন্তু আগের মতো হয়ে গেছে। কিন্তু আগের মতো হয়েছে কারণ হচ্ছে এখানে যখন আপার লিমিট, এখানে লিমিট এখন দিতে হবে। তো আপার লিমিট আমি যখন এখান থেকে বাড়াবো, জাস্ট বাড়াই ক্লিক দিয়ে, বাড়ানোর পর দেখছি নিচের থেকে আমার এই পর্যন্ত যে একটা একটা সেগমেন্ট দেখতে পারতেছি না, নিচের থেকে এই পর্যন্ত সেগমেন্ট পর্যন্ত কিন্তু আমাদের ট্যাপারটা হয়েছে। বাকি যে উপরের অংশটুকু কিন্তু ট্যাপার হয় নাই। কারণ হচ্ছে আমাদের পুরো বক্সটার হাইট হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি। ট্যাপারে আসলে আমরা যখন নিচে আসবো, আপার লিমিট যখন 5 ফিট 2 ইঞ্চি, মানে হচ্ছে এই নিচের থেকে এই পর্যন্ত 5 ফিট 2 ইঞ্চি। এই লিমিটটা দেওয়ার কারণ হচ্ছে এই লিমিটটা যে আমি দিলাম, এই লিমিট পর্যন্তই সে হচ্ছে ট্যাপার হবে। বাকি যে 2 ইঞ্চি 2 ফিট আছে উপরের দিকে, 2.5 ফিট, এটা কিন্তু হয় নাই। যখন আমি এটা পুরো 7 ফিট ওই যে আগের মতো করে দিব, পুরো 7 ফিট 6 ইঞ্চি 7 8 ইঞ্চি করে দিব এরকম, তখন কিন্তু পুরাটাই হয়েছে। যখন এখানে লিমিট কমাই দিলে ওই লিমিট পর্যন্তই হবে, মানে 3 ফিট 5 ইঞ্চি, নিচের থেকে এই পর্যন্ত 3 ফিট 5 ইঞ্চি। তো এই 3 ফিট 5 ইঞ্চি ট্যাপার হয়েছে, বাকিটা কিন্তু হয় নাই। জাস্ট এর সাথে আমি লিমিট তাকে দিয়ে দিতে পারি, এই পর্যন্ত ট্যাপার দরকার আমার, এই পর্যন্ত দরকার নাই। জাস্ট আমি এতটুকু দিলাম, উপরে 2 ফিটের মতো আমার ট্যাপার হয় নাই, নিচের থেকে হয়েছে। এখন লোয়ার লিমিটের কাজ কি? লোয়ার লিমিট হচ্ছে আমি যখন লোয়ার লিমিটটা বাড়াবো, এখানে ক্লিক দিয়া 1 ফিট করে দিলাম। ঠিক আছে, 1 ফিট 6 ইঞ্চি করে দিলাম। এর মানে হচ্ছে নিচের থেকে এই যে এই সেগমেন্ট পর্যন্ত 1 ফিট 6 ইঞ্চি, নিচ থেকে এই লোয়ার লিমিটটা এই পর্যন্ত হচ্ছে আবার ইফেক্ট কিন্তু পায় না এসে। দেখছি এইখান থেকে এই পর্যন্ত কিন্তু যেটা লোয়ার লিমিট 1 ফিট 6 ইঞ্চি, এটা কিন্তু আমাদের ট্যাপার হয় নাই। এর উপর থেকে একদম 5 ফিট 9 ইঞ্চি পর্যন্ত ট্যাপার হয়েছে।
এই লিমিটসের মানে হচ্ছে আমি যখন উপরের লিমিটটা যতটুকু দিব ওই লিমিট পর্যন্ত ট্যাপার হবে নিচের থেকে। আবার যদি লোয়ার লিমিটটা আমি দেওয়া দেই সেই ক্ষেত্রে হবে লোয়ার লিমিট যতটুকু দিব অতটুকু ট্যাপার হবে না, বাকি মাঝখানের অংশটুকু ট্যাপার হয়েছে। যেমন এটা আমি 0 করে দিই, তাহলে একদম নিচ থেকে এই যে 5 ফিট 9 ইঞ্চি এইটু পর্যন্ত ট্যাপার হয়েছে, বাকি যে 2 ফিটের মতো 2.5 ফিটের মতো আছে এটা কিন্তু হয় নাই। আবার যখন আমি লোয়ার লিমিট এখানে যদি 1 ফিট দেওয়া দিই, 1 ফিট ইন্টার মানে হচ্ছে নিচের থেকে এই 1 ফিট পর্যন্ত আমাদের ট্যাপার হয় নাই, বাকি মাঝখানেটুকু ট্যাপার হয়েছে। যেমন হচ্ছে আমরা এই যে এখানে আসি, দেখছি এই যে এতটুকু অংশ ট্যাপার হয় নাই, এতটুকু অংশ ট্যাপার হয় নাই, বাকিটা ট্যাপার হয়েছে। তো আপনারা যখন নিজেরা একটু চেষ্টা করবেন তখনও দেখতে পারবেন ভালো করে যে কীরকম হয়েছে। ওকে, তো এটা কিন্তু এভাবে করেন। তো এটা আমি জাস্ট এখান থেকে টিক চিহ্নটা তুলে দিলে কিন্তু সে আগের মতো হয়ে যাবে এরকম। তার একটু উপর আসি, এটা আমি ডিলিট করে দিই। এটা কিন্তু শুধুমাত্র বক্সে যে তা না, আমরা কিন্তু সিলিন্ডারেও করতে পারি। জাস্ট একটা সিলিন্ডার নিলাম, উপরে তুলে দিই এরকম। তো নেওয়ার পর আমি আবার এখানে আসি, এখানে ক্লিক দেওয়ার পরে টি দেই, লেখা লিখলি যে ট্যাপার। ট্যাপার আসার পরে এখান থেকে আমি ট্যাপারটা করে দিতে পারি এরকম। ওকে, এরকম করতে পারি, বড় কোণের মতো কিন্তু আমি ট্যাপারের সাহায্যে করতে পারি। ওকে, আবার কার্ভ বাড়াইতে পারি, এই যে কার্ভ বাড়াইলাম। আবার কমাইতে পারি, আমরা এটা আবার একদম কমাই দিই এরকম। দেখছি এই যে এরকম মসজিদের যে গম্বুজগুলা থাকে না, গম্বুজের মতো হয়ে গেছে। তো এটি একটু এবড়ো খেবড়ো কেন দেখাইতেছে, আমি যখন এখান থেকে আসবো হচ্ছে সিলিন্ডার আসার পরে এই যে সেগমেন্ট যদি আমি বাড়াই দিই, হাইট ওয়েট এগুলো আমি বাড়াই দিব, তাহলে হচ্ছে এটা সুন্দর হয়ে আসবে। ওকে, এটাই দেখছি এই যে এরকম হয়েছে। আবার কিন্তু আমি এটা অ্যামাউন্টটা বাড়াই দিতে পারি, আবার কমাই দিতে পারি। আবার আমি এই কার্ভটা বাড়াই দিতে পারি, আবার কার্ভটা কমাই দিতে পারি, এরকম হবে। ঠিক আছে, যেরকম। তো আমি বিভিন্ন ধরনের, এটা আবার যদি আমি একটু শর্ট করে দিই, এত লম্বা হাইট দরকার নাই, জাস্ট এরকম করে দিলাম। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ক্যানোপির মতো হয়ে গেছে, দেখছি এরকম। এটা আমি একটু কমাই দিই, এটা এরকম করে দিই, দরকার নাই। ওকে, এটা এরকম করে দিই। তো এটা কিন্তু একটা ক্যানোপি হয়ে গেছে এরকম। তো আমরা এই ডিজাইনগুলো করতে পারি। এটা ডিলিট করে দিই। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে ট্যাপার কিভাবে কাজ করে। এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে একটা এডিট পলির একটা কাজ দেখি আরেকটা আজকে। ঠিক আছে, একটা প্ল্যান নিলাম, এখান থেকে একটা প্ল্যান নেই, ইচ্ছা মতো একটা প্ল্যান নিলাম। ওকে, তো নেওয়ার পর এটা একটু উপরের দিকে নিয়ে আসি। F4 এ ক্লিক দেওয়ার পর, F4 বাটনে ক্লিক দেওয়ার পর এখানে সেগমেন্ট আমি দিই, এখান থেকে সেগমেন্ট আমি বাড়াই দিই, এখানে দিয়ে দিই 10, আমরা লেন্থেও দিয়ে দিই 10। ঠিক আছে, 10 সেগমেন্ট দিয়ে দিলাম। এটাকে একটা কপি করি আমি। ওকে, এটা আর একটু উপরে তোলার পরে এটাকে একটু কপি করি, নিচে নামাইলাম। ওকে, নামানোর পর আমি হচ্ছে আমাদের হচ্ছে রুটের টুল নেওয়ার পরে এটা একটু ঘুরাই দিলাম এইদিকে। ওকে, জাস্ট 90 করে দিই, তাহলে একদম পারফেক্ট ঘুরবে 90 মিটার। তো 90 আসার পরে এটাকে হচ্ছে আমি এইদিকে নিয়ে আসি, দুইটার একদম মাথাটা একটু গ্যাপ রাখবো। ওকে, জাস্ট একটু গ্যাপ রাখা এটাকে একটু এদিকে নিয়ে আসি, তাইলেও হবে। তো দুইটা এরকম গ্যাপে আসে না। এখন যদি আমি একটা কাজ করি, এটাকে আরেকটু উপরে তুললাম। ওকে, এরকম। তো দুইটা আলাদা না। তো আমি এটাতে ক্লিক দেওয়ার পরে যদি এডিট পলিতে যাই, এখানে ক্লিক দেওয়ার পরে এডিট পলি এখানে পাবো বা নিচে পাবো। এডিট পলিতে ক্লিক দেওয়ার পরে আমরা নিচে আসি, নিচে আসার পরে দেখবো যে এইদিকে আসি, অ্যাটাচ একটা অপশন আছে লেখা অ্যাটাচ। তো এটার কাজ কি, অ্যাটাচে ক্লিক দেওয়ার পরে এই সেটিংয়ে ক্লিক দিব না, জাস্ট অ্যাটাচে এখানে ক্লিক দেওয়ার পর আমি যদি এইটার উপরে আসলাম, এটার উপর আসার পর অন্য যে এটা আছে আমাদের অবজেক্টটা আছে, এই দুইটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। তো এটাতে থাকা অবস্থায় এটাতে ক্লিক দিয়ে এটাতে ক্লিক দিলেও দুইটা কিন্তু এখন একটাই হয়ে গেছে। এটা অফ করে দিই, দেখি এটাতে ক্লিক দিলেও কিন্তু এটা সিলেক্ট হচ্ছে, মানে কি দুইটা একটাই অবজেক্ট হয়ে গেছে এখন। ওকে, তো এটা থাকা অবস্থায় এখন আমরা কি করব, আমাদের এই যে এইদিকে দেখি ভার্টেক্স আছে, ভার্টেক্সে ক্লিক দেওয়ার আগে আমরা এটাকে একটা কপি করে রাখি। ওকে, শিফট ক্লিক দিয়ে এটার ওয়াই অ্যাক্সিসে ক্লিক দিয়ে জাস্ট একটা কপি করে রাখলাম। তো এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে ভার্টেক্সে ক্লিক দিব, ভার্টেক্সে ক্লিক দিলে এই যে ভার্টেক্স পয়েন্টগুলো দেখা যাচ্ছে না। তখন নিচে আসি, নিচে আসার পর একটা জিনিস দেখবো টার্গেট ওয়েল্ড। তো টার্গেট ওয়েল্ডে ক্লিক দিব, এই কাজটা দেখবো এখন আমরা। ঠিক আছে, তো টার্গেট ওয়েল্ডে এখানে ক্লিক দেওয়ার পরে সিলেক্ট হয়েছে, সিলেক্ট হওয়ার পর একটা সবুজ একটা আসছে না। তো আসার পরে এখন কি করব, এই ভার্টেক্সে ক্লিক দিয়ে এই ভার্টেক্সে ক্লিক দিব, দেখছি এই যে জোড়া লাগা গেছে। আবার যদি উপরে ভার্টেক্স থেকে নিচের ভার্টেক্সে ক্লিক দিয়ে আসি, জোড়া লাগা গেছে। আবার এই ভার্টেক্সে ক্লিক দিয়ে কিন্তু ধরে রাখবো, ছাইরা দিব না কিন্তু। আমরা যদি আমাদের মাউসের লেফট বাটনটা ক্লিক দিয়ে ধরে রাখি, যদি না ছাড়ি, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যেরকম সুতার মতো একটা আসবে, জাস্ট এটার মধ্যে এসে জাস্ট ছেড়ে দিব, ক্লিক দিয়ে ড্র্যাগ করে এনে জাস্ট ছেড়ে দিব, এখানে ক্লিক দিয়ে নিয়ে এসে ছেড়ে দিব, এটার উপরে ছেড়ে দিব, ক্লিক দিলেই হয়ে যাবে। ওকে, ক্লিক দিয়ে নিয়ে আসবো, ছেড়ে দিব। তো আমরা ইচ্ছা করলে উপর থেকে নিচের দিকেও আসতে পারি, বা নিচের থেকে উপরেও যাইতে পারি। এই যেখান থেকে ক্লিক দিয়ে এখানে যাই, এখানে ক্লিক দিয়ে এখানে, যেটা ইচ্ছা আপনার, যেটা ইচ্ছা হোক, উপরে নিচেও যাইতে পারেন, বা উপর থেকে নিচে বা নিচের থেকে উপরে যাইতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এটা থেকে এটাতে যাই। এটার কাজটা হচ্ছে এখন যদি এটা থেকে আমি বের হই,
দেখবো একদম সুন্দর করে কিন্তু না গেছে। F4টা আবার ক্লিক দিয়ে এটা সরে যাক। তো দেখছি এত সুন্দর করে দুইটা ওয়েল্ড হয়ে গেছে, লাগা গেছে, জোড়া লাগা গেছে, যে মনে হচ্ছে কি যে আগে আলাদা ছিল এটা কিন্তু বোঝা যাচ্ছে না, আগে যেরকম ছিল এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। দেখছি এত সুন্দর করে ওয়েল্ড হয়েছে, লাগা গেছে একদম, মানে পারফেক্টলি লাগা গেছে। ওকে, তো ওয়েল্ডিং এর চাইতে কিন্তু সুন্দরভাবে লাগা গেছে, মনে হচ্ছে একটাই পার্টিশন জাস্ট এটাকে বাস করা হয়েছে এরকম। তো এটা আমি ডিলিট করে দিই, ডিলিট। তো এখন এটাতে আবার আসি, আসার পরে মডিফাই, এখান থেকে হচ্ছে আমি আবার এই যে অ্যারো চিহ্নতে ক্লিক দেওয়া কিন্তু আমি ভার্টেক্স সিলেক্ট করতে পারি, তাহলে কিন্তু ভার্টেক্স সিলেক্ট হবে। এখন আমি আসলাম হচ্ছে টার্গেট ওয়েল্ডে। তো টার্গেট ওয়েল্ড আসার পরে আমি আগে কি করছিলাম, উপর থেকে নিচে নিছিলাম, নিচের থেকে উপরে। এখন যদি আমি একটু এরকম করি, নিচের থেকে উপর থেকে নিচে, আবার নিচের থেকে উপরে, আবার উপর থেকে নিচে, নিচের থেকে উপরে, এইভাবে কিন্তু আমি যাইতে পারি না, এইভাবে কিন্তু আমি যাইতে পারি। দেখি উপর থেকে নিচে যাচ্ছি, নিচের থেকে উপরে আসতেছি। তো আসার পরে আমি এটা নেওয়ার সময় একটু সাবধানে নেব, অত তাড়াফাড়া করার দরকার নাই। ওকে, তো ক্লিক দিয়ে ড্র্যাগ করলাম। তো এই যে জোড়া লাগে গেছে না, এটা ছেড়ে দিই, জাস্ট এখন জোড়া হয়ে গেছে। এখন যদি আমি F4 ক্লিক দিই তাহলে আমি দেখতে পারতেছি যে আমার কোনটার সাথে কোনটা লাগছে। দেখছি এটা উপরে, এটা নিচে, এটা উপরে। তো সেগমেন্টগুলো দেখতে পারতেছি না। যদি F4 আবার তুলে দেই ক্লিক দিয়ে বাটনে, দেখছি এত সুন্দর হয়ে ওয়েল্ড হবে যে বোঝাই যাবে না। জাস্ট এই যে এখানে নিয়ে আসলে আমরা দেখতে পারবো যে এই যে উঁচা নিচা যে হয়েছে। জাস্ট এই দিক থেকে যদি আমি এক সাইড থেকে নিতাম তাহলে কিন্তু এটা হইতো না। ওকে, জাস্ট দেখানোর জন্য। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা হচ্ছে আজকে ট্যাপারের কাজটা কিভাবে করব, আবার এডিট পলি থেকে অ্যাটাচের কাজটা আর এই ওয়েল্ডের কাজটা যেটা আছে এটা আমরা কিভাবে করলাম। তো এটা আছে ভার্টেক্স থাকার টার্গেট ওয়েল্ডের কাজটা আমরা কিভাবে করলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।